নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হার্ট ও ফুসফুসে জটিলতা দেখা দেওয়ায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন তিনি। সোমবার ২৪ নভেম্বর সন্ধ্যায় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন। এর আগে রোববার রাত 7:30টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে আনা হয় সাবেকি প্রধানমন্ত্রীকে। রাতেই মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ হয়েছে, সাথে হার্টও প্রভাবিত হয়েছে। আগামী 12 ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি কতদিন হাসপাতালে থাকবেন তা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতির উপর। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেগম জিয়া আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখ ও নানা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং 117 দিন সেখানে চিকিৎসা শেষে দেশে ফেরেন। ফিরে আসার পর নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তাকে সময়ে সময়ে হাসপাতালে আনা হয়। গত শুক্রবারও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন, যা ছিল তার সর্বশেষ প্রকাশ্য অনুষ্ঠান উপস্থিতি। আজ বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ ও দোয়ার জোয়ার। সবার প্রশ্ন, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কতটা স্থিতিশীল? এবারের অবস্থা কি আগের তুলনায় বেশি জটিল? দেশবাসীর দোয়া এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি সুস্থ হয়ে উঠবেন, এই প্রত্যাশাই এখন সবার। এই খবর নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।